সিপিএমের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য भाषण दे रहे हैं बीजेपी के लिए। আমরা সকলেই যাকে সমর্থন করেছিলাম ভাবিনি সেই মহিলা, সেই ভদ্র মহিলা বাংলাটাকে ছাড়খাড় করে দেবে সমস্ত দিক থেকে। আজকে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, এখানে পুলিশের কর্তারা রয়েছেন পরিজন দালালি তৃণমূলের রাজীব কুমারের মতন। আপনারা দেখবেন পুরস্কার মিলবে। এই কলকাতার আমি 24টা কমিশনারকে দেখেছি, আমি এই কলকাতা পুলিশ দেখিনি, আমি এরকম ওসিও দেখিনি, ডিসিও দেখিনি, জয়েন্ট সিপিও দেখিনি, সিপিও দেখিনি। কংগ্রেসের সময়ও ছিল না 72 থেকে 77, আর 34 বছরও ছিল না সিপিএম তথা বামফ্রন্টের আমলে। এরা মানুষের ফোন ধরতে ভয় পায়, ফোন ধরে না, কথা বলে না। যদিও কেউ বলে ফেস টাইমে আসুন। কেন পুলিশের সঙ্গে কথা বলতে ফেস টাইমে যাবে কেন? চুরি চুরি যারা করে, স্মাগলিং যারা করে, যারা বিএনএসএস অ্যাটাক করে, সেই ধরনের কাজ যারা করে তারা ফেস টাইমে পুলিশের সঙ্গে কথা বলবে। কিন্তু যারা অসহায় অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি, আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, কোন ঘটনা ঘটে যেতে পারে, পুলিশকে কোন ইনফরমেশন দিতে যায়, আপনি যদি তৃণমূল না করেন, বিজেপি না অন্য কোন রাজনৈতিক বা বিরোধী দল হন, পুলিশ আপনার টেলিফোন ধরবে না, মোবাইল ধরবে না। এটা লজ্জার কথা। আমি বেশ কিছু আইপিএস কে বলেছি, মুখের উপর বলেছি, সামনাসামনি বলেছি, ফলে তো কখনো বলে দিয়েছি যে আপনাদের মেরুদণ্ডগুলো কি সব মমতার কাছে সঁপে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। এরকম ভঙ্গ মেরুদণ্ড নিয়ে আর যাই হোক বাংলার শাসন হবে না, কলকাতার শাসন হবে না। আমার মেয়ে, আমার বোন, বাংলার কন্যা, বাংলার মেয়ে, বাংলার বোন তিলোত্তমা, অভয়া, বাংলার মানুষ ভেবেছিল जैसा कि বাংলায় যখন মহিলা মুখ্যমন্ত্রী আর কিছু যোগ দे रहे हैं इस বিচার পাবে। পরিবর্তন কেন চাইছে মানুষ? কিসের পরিবর্তন? কার পরিবর্তন? কেন পরিবর্তন দাবি করছে বাংলার মানুষ? আর নিশ্চিতভাবে বিজেপি মানুষের সেই দাবিটাকে নিয়ে সারা বাংলায় প্রতিবাদ করছে, মিছিল করছে, মিটিং করছে।